এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দল মৃত অশোক সাউয়ের পরিবার। এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে গুলিতে মৃত অশোক সাউয়ের পরিবার। প্রসঙ্গত রবিবার সকাল 8:45 নাগাদ জগদ্দল থানার অদূরে চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের 12 নম্বর ওয়ার্ড সভাপতিকে এলোপাথারি গুলি করে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনায় জড়িত কৌশর আলীকে গ্রেফতার করেছে, কিন্তু ঘটনায় মূল অভিযুক্তরা এখনও বেপাত্তা। শুক্রবার মৃতের ভাই কিশোর সাউ দাদার খুনের বিচার পেতে এনআইএ তদন্তের দাবি করলেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশের উপর আস্থা নেই, তাই মৃতের পরিবার এনআইএ তদন্তের দাবি করছেন। তিনি বলেন, এনআইএ তদন্তের দাবিতে তারা আদালতের দ্বারস্থ হবেন। এফআইআর কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। বলছি যে আপনার ভাইয়ের মৃত্যুতে এখন পর্যন্ত একজন মাত্র গ্রেপ্তার হয়েছে, একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। সন্তুষ্ট পুলিশের ভূমিকায়? পুলিশ তো কিছু করবে না। আমি 2023 সালে গুলি লেগেছে দাদাকে আমার, ওই সময় বুঝে গেছি কি পুলিশ কিছু করবে না। কেন 2023 সালে গুলি লেগেছে দাদাকে, ফুটেজ এসেছে, যা জামা কাপড়া পেনেছে সব এসেছে পুলিশ কাছে, সব সবুত দেওয়া গেছে, কিন্তু 15 দিন 20 দিন মধ্যে বের হয়ে গেছে টাকা খেয়ে। ওই দিনে আমি বুঝে গেছি পুলিশ হেল্প করবে না। মেন কথা, থানা কাছে মার্ডার হয়েছে, দুবার হয়েছে। আমার দাদার শরীর 15-20 মিনিট ওখানে পড়েছে, কোনো পুলিশ আসেনি। ঠিক আছে, সেটিং আছে, থানা গলি, থানার পাশে গলি, সব জায়গা মাস্তান আছে, ওই গলি দিয়ে আসছে। পুলিশ কেন কিছু করছে না? পুলিশ তো সেটিং আছে না, এমএলএর সাথে, কাউন্সিলর সাথে, লোকাল রাজনীতিক লোকের সাথে যুক্ত আছে। পুলিশ কিছু করবে না। আমি চাইবো রাজপাল সাথে যাব, না হলে এনআইএ করবো, হাইকোর্টে যাব, কিছু করার নেই। পুলিশের তদন্তের প্রতি আপনাদের কিছু করছে না, তো তো যুক্ত আছে টাকা খেয়ে, টাকা খেয়ে যুক্ত আছে ও। আপনারা আগামী দিনে কি তাহলে রাজ্যপালের কাছে যাবো? দেখছি 2-3 দিন দেখে নি, পুলিশ কিছু না করলে যাব। পুলিশকে তো টাইম দিতে হবে, এখন তো 2 দিন হয়েছে, আর 1-2 দিন দেখে নি, পুলিশ কিছু না করলে যাব। কিছু করবে না তো আমি জানি, পুলিশ কিছু করবে না। সেটিং আছে, সবচেয়ে বড় সেটিং আছে এর মধ্যে রাজ পান্ডের। পুরো এলাকা ভাটপাড়া খারাপ করেছে রাজ পান্ডে। ওর এফআইআর নাম দিতে গেলে বলছে ওর নাম লিখবো না পুলিশ। কেন লিখবে না? ডাইরেক্ট বলছে ওর নাম লিখবো না, কেন লিখবে না? ঘটনার পরে কোনো স্থানীয় বিধায়ক কি এসেছিল? কেউ আসেনি তো, সব তো সেটিং আছে। ডাইরেক্ট বলছে এসে, বিধায়ক এসেছে, ডাইরেক্ট বলছে আমার হাত নেই। তোমার সঙ্গে তো এইসব কথা ছিল না, আমার হাত নেই। সব যুক্ত আছে, ছাড়বো না কাউকে। আমার তো সব শেষ হয়ে গেছে, ছাড়বো না কাউকে। সব কিছু করবে, যা হলে করব, কিন্তু ছাড়বো না কাউকে। কিশোর সাউ, ছোট ভাই। এটা কি আইনের সমর্থন? যার বাড়ি, যার ছেলে খুন হয়েছে, সে বলছে অমুক লোক খুন করেছে, আর পুলিশ তদন্ত না করে এফআইআর তো বলছে নেব না। এটা কি আইনসঙ্গত? যার পরিবারই বলছে রাজ পান্ডে খুন করেছে, খুন করিয়েছে, সঙ্গে ছিল, দাঁড়িয়েছিল, আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ। তারপরে তো এটাই বেঁচে আছে, রাজ্যপাল, হোম মিনিস্টার বা এনআইএ তদন্তের দাবি জানানো। এর ছাড়া তো কোনো উপায় নেই। অলরেডি আমরা এনআইএ তদন্তের জন্য যে আইনি প্রক্রিয়া, সে তার জন্যে যেহেতু এই কেসে 3/4 লাগিয়েছে, তারা দিয়েছে ভুল করে, মানে এটা মাথা থেকে বেরিয়ে গেছে, বাধ্য হয়ে দিয়েছে। যেহেতু কম ইনজোর্ড হয়েছে, তখন দিতে হয়েছে। এমনি এই কেসটা 3/4 কেসটা এনআইএ নিতে পারে। তা সত্ত্বেও আমরা হাইকোর্টেও যাচ্ছি, অমিত শাহজির কাছে আমরা ওটা পাঠিয়েছি, ওই এফআইআর কপি আপনারা আগামী দিন দেখতে পারবেন। ভারতীয় জনতা পার্টি শুধু নয়, দিল্লি সরকার, যারা সত্যিকারের সরকার আছে, তারা এই পরিবারের পাশে থাকে। তাদের প্রত্যেকটা পরিবারের লোকেরা বলেছে এই পুলিশের উপরে আমার আস্থা নেই, সিবিআই চাই, এনআইএ চাই, প্রত্যেক জায়গায়। আপনি যদি আপনার লাইব্রেরিতে যান, খুঁজে বের করুন, তাহলে এটা পাবেন। কোথায় শওকত মোল্লার বিরুদ্ধে ওই পার্টির লোকেরা বলেছিল যে তৃণমূলের লোকরাই আমার ভাইকে, আমার স্বামীকে খুন করেছে, আজকেও এখানে বলছে আমার ভাই আমার দাদাকে খুন করেছে।